আম্মুর হাতের বেস্ট একটি রেসিপি দিয়ে শুরু করছি আজকের ব্লগ। চলুন ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখছি রোস্ট রেসিপি। যেহেতু রোস্ট রান্না করছি লাগছে মুরগি। আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি। আপনারা যেরকম সাইজ পছন্দ করেন ওরকমভাবে কেটে নেবেন। মুরগিগুলোকে আমি ধুয়ে সামান্য পরিমাণে হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। ম্যারিনেশন কিন্তু ডান। এখন এগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। মুরগিগুলোকে রেস্টে রেখে আমি এখানে মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। পাশাপাশি ব্লেন্ড করছি কিছু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোই ব্লেন্ড করে নিচ্ছি। রোস্টে বাদাম বাটা দিলে কিন্তু রোস্টটা খেতে খুবই মজা হয়। এটা বাবুর্চিদের একটি সিক্রেট। এটা দেওয়ার ফলে কিন্তু রোস্টটা খুবই ক্রিমি হয়। এবার একটি প্যানে তেল গরম দিয়ে মাংসগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো মতো ভেজে নিব। মাংসগুলো ভেজে নিলে কিন্তু মাংসগুলো পরবর্তীতে খেতে খুবই মজা লাগে। মাংসগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে ভেজেছি। আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে। আমি অল্প অল্প করে 2 বারে ভেজেছি যেন একটা আরেকটার সাথে লেগে না যায়। আমার সবগুলো মাংস ভাজা ডান। এবার মাংসগুলো ভাজার পর যে তেলটি ছিল ওর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ পেস্ট দিয়ে ভালো মতো ভেজে নেব। ভালো মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে একটু কষিয়ে নেব পেঁয়াজ বাটাটি। এবার 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। ভালো মতো কষিয়ে নেব যেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে তা যেন চলে যায়। এবার আমি রোস্ট মশলা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে আবারও ভালো মতো মশলাটি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। আমার টক দইটি কিন্তু বাসায় বানানো, আপনারা চাইলে কিনাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি ব্লেন্ড করে রাখা বাদাম বাটাটুকু দিয়ে দিব। ভালোভাবে সব কিছু একেবারে কষিয়ে নিব। সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি আরও 1 চা চামচ রোস্ট মশলা দিয়ে দিয়েছি। আমার কাছে একটু কম লেগেছিল তাই আমি আরও 1 চা চামচ দিয়ে দিয়েছি কয়েকটি আস্ত এলাচ, দিয়েছি কয়েকটি লং। দেখতেই পাচ্ছেন আমার কষানো ভালো মতো হয়ে গিয়েছে। এই মাংসগুলো দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। চুলার আঁচ বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম ফ্লেমে রেখে ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে আবার একটুখানি কষিয়ে নিব। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়েছি। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলার জালটি মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিব। কী যে সুন্দর ফ্রেগ্রেন্স এসেছিল যখন ঢাকনাটা খুলেছি, যদি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারতাম খুবই ভালো হতো। দেখতেই পাচ্ছেন। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটুকু ঝোল দরকার অতটুকু ঝোল রেখে চুলার পরিমাণ অফ করে দেবেন। অফ করার আগে 1 টেবিল চামচ ঘি দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে চুলার ঢাকনাটি বন্ধ করে দেবেন। ঘিটা দেওয়ার ফলে কী যে একটি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, কিভাবে যে বলবো, অসাধারণ টেস্ট। সো সবাইকে আল্লাহ হাফেজ। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আসসালামু আলাইকুম।